তুই এটি তুইও যে এটি তোর সাথে না মোর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার সাথে আমার কথা আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তুই আগত ক। তুই শুনলে খুব খুশি হব। মুই একটা আমার মনের মতন চ্যাংড়া। চ্যাংড়াটা বলে সরকারি চাকরি করে। মুই কিন্তু সেই খুশি। আজকে মুখ দেখি যাচ্ছে। মুই কিন্তু মোর বাবা মা খেয়া করে আছে। আচ্ছা ক, তুই এলা কি কবার চাকরি? না তেমন কিছু না। সামনে রবিবার মোর বিয়া, তো আবাতে জানি এলা মুই যাম। ঠিক আছে। তাই বলে নিজের ভালোবাসার মানুষটার অন্য করে হবার দিল। দুটোই লেখা আছে যে ভালোবাসলে ভালোবাসার মানুষটা পাওয়া যাবে। দূর থেকে উনাকে সারা জীবন ভালোবাসি যান, তার জন্য যে উনার মোর হওয়া লাগবে এমন কোনো শর্ত নাই। তুই অনেক কষ্ট পাবো, কিন্তু উনার ভুলের বাবু তো। সামনের রবিবার উনার বিয়া, উনার জন্য মন থেকে শুভকামনা ও ভালোবাসা। ঠিক আছে বন্ধু, থাক আজকে তাহলে উঠি, অন্যদিন কথা হবে। ঠিক আছে, ঠিক আছে। কিরে কেমন আছিস? আর তোর সংসার কেমন চলে যাচ্ছে? মোর বিয়ের পর থেকে প্রতিদিন নেশা করি এসে বাড়ি, আর হাত তোলে উনার মোর জন্য কোনো সময় হয় না। তুই শুধু মুই অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তুই নাম্বার থেকে শুরু করে সবকিছু বদলে গেল। তুই কি মোক সত্যিকারে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসো গেল। একটা কথা জিজ্ঞাসা করো, হ্যাঁ আমরা যদি আরো নতুন করে জীবন শুরু করি? কি ব্যাপার, কার সাথে কথা কন? মনে আছে তোকে যে আমি পায়েলের কথা কসম, এই সেই পায়েল। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছো। ওনার মুখ তোমার কথা অনেক শুনছি। ঠিক আছে তোমরা কথা কও, মুই তাহলে গাড়ি দিয়ে বসিয়েছি। তুই না বলছিস কোনোদিনও তুই বিয়েও করবি না, তাহলে বিয়ে করছিস যে? জীবন কারোর জন্য থামি থাকে না। তোর বিয়ে হওয়ার 1 বছর পর এবং নিজেকে সামলাতে খুব কষ্ট হয়েছে, কিন্তু পরে ভাবলুম জীবনে যত কিছু হোক না কেন, তাই নিজের জীবনটা নতুন করে সাজে নিতুম। বিয়া কিন্তু জানে মুই তো খুব ভালোবাসি। বিয়ে জানিও তো কিছু কয় নাই। সম্মান জানাইছে আমার ভালোবাসার প্রতি, আর উনাক তুই নিজে পছন্দ করছিস। আর মুই চাং না আবেগ হোক মাটি চাপা দিয়া তোক মোর জীবনত ফিরিয়ে আনিস। কারো জীবন কারো জন্য থামি থাকে না। ভালো থাকিস।